আজকের না খুব চা খেতে ইচ্ছা করছিল। চাটা অন্যভাবে বানিয়েছি। এখানে লিকার চা চিনি একসাথে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে আমি চাটা বানিয়েছি। এখানে প্রথমে একটা স্টিলের বাটি নিয়েছি। বাটি নেওয়ার পরে এখানে এলাচি চা পাতা নিয়েছিলাম। এখানে এলাচ মানে থেতো করে দিয়ে ওই চায়ের সাথে মানে চা পাতার মধ্যে থাকে, এটা খুব সুন্দর ফ্লেভার হয়। এখানে আমি ছোট চামচে 2 চামচ চা পাতা নিয়েছিলাম, আর এখানে বড় চামচের মধ্যে ঢেলে আমি দেখিয়েছিলাম। আর এখানে বড় চামচের হাফ চামচ চিনি নিয়েছি। চিনি নিয়ে লো ফ্লেমে এখানে বাটির মধ্যে নাড়তে থাকছি। চিনিটা যখন গলে যাবে না, তখন চা পাতা আর চিনির একটা সুন্দর গন্ধ বেরাবে। এখানে বারে বারে নাড়তে থেকেছিলাম। এখানে যদি নাড়াটা বন্ধ হয়ে যায় তখন মানে পুড়ে যেতে পারে, ওর জন্য বারে বারে আমি নাড়তে থেকেছি। এবার দিকে চিনি গলে যাচ্ছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছিল, আর কালারটাও খুব সুন্দর আসছিল। এখানে যখন চিনিটা গলে গেছে, এখানে আমি জল দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ মতন জল দিয়েছি। জল দিয়ে 2-3 মিনিট ফুটিয়েছি। ফুটানোর পর একটা সুন্দর কালার চলে এসছে, খুব সুন্দর। আর যখন আমি এটা ভাজছিলাম তখন খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। এদিকে আমি পাউডার দুধ কিনে এনেছিলাম, 10 টাকার একটা পাউডার দুধের পাতা এনে আমি 1 কাপ মানে জলে আমি পাউডার দুধটা গুলে নিয়েছিলাম। গুলিয়ে নিয়ে নেওয়ার পরে আমি যখন চা পাতাটা মানে এই যে লিকারটা ফুটে গেছে, আমি তখন এর মধ্যে আমি দুধটা ঢেলে দিয়েছি। খাওয়ার পর আমি 2-3 মিনিট আরও ফুটিয়ে নিয়েছি। ফুটানোর পর আমার 3 কাপ জল, আমার এখানে 2 কাপ চা হয়েছে। এখানে 2 কাপ চা হয়েছে। যখন ফুটে যাবে না, তখন একটা সুন্দর একটা ওপর থেকে লেয়ার পড়ে যাবে। সুন্দর কালারটা এত সুন্দর এসছিল, মানে চা যখন বানাচ্ছিলাম খুবই সুন্দর গন্ধ বেরাচ্ছিল। সুন্দর একটা যখন লেয়ার পড়ে যাবে, এখানে আরও 2-3 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছি। আর কাপের মধ্যে নেওয়ার পরে একটা সুন্দর ওপর থেকে লেয়ার পড়েছিল, খুব সুন্দর দেখতে হয়েছিল, আর খেতে তো ভীষণ মজার হয়েছিল। চা তো সবসময় খাওয়া হয়, একদিন এরকমই লিকার চা যদি ভেজে খাওয়া যায় মানে ভীষণ মজার খেতে হয়েছিল। আমি তো এখানে রুটি দিয়ে খেয়েছিলাম না, খুব সুন্দর হয়েছিল, ভীষণ মজার। পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো যে এই চাটা কতটা সুন্দর হয়।